লাউ পাতায় কাচকি মাছের পাতুরি এই রেসিপিটা যেদিনই বাড়িতে বানানো হয় সবাই খুব আনন্দের সাথে খায়, কারণ প্রত্যেকের পছন্দের একটা রান্না। তো এখানে কাচকি মাছগুলো মাথা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মাথার মধ্যে একটু বালি বালি ভাব থাকে। আর অন্যদিকে বড় বড় সাইজের লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো কিছুক্ষণ সময় আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে যখন পাতাটা মোড়াবো ভেঙে না যায়। আর এখানে বেশ অনেকটা পরিমাণে পাতা নিয়েছি, যতটা দরকার। আর দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণে রসুন কোয়া আর আদা রসুনটা আমি অন্যদিকে পেস্ট করে নেব। আর এদিকে মাছের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। আর আদা রসুনের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে এই তো বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কিন্তু তেল একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে রান্নাটা কিন্তু ধরে নিতে হবে ততই ভালো হবে। তো আমি বেশ 4 থেকে 5 মিনিট সময় ধরে মাছগুলো হালকা হাতে মেখে নিয়েছি। এর পরের স্টেপটা একটু সাবধানেই করতে হবে। লাউ পাতাগুলো হালকা ঈষদুষ্ণ জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণ এটাই, যখন পাতাটা মোড়াবো পাতাটা ভেঙে যাবে না। আর মাছের পরিমাণটাতে কিন্তু এক্ষেত্রে বুঝে দিতে হবে। তো বেশি হয়ে গেলে আবার পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মোড়ানোর সময়। তো এক্ষেত্রে অনেকগুলো পাতাই নষ্ট হতে পারে, তো বুঝে দিলেই ভালো। তো এখানে দেখো মাছটা দিয়ে দিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবার খুব সাবধানে পাতাটাকে মুড়ে দেব। সুতোটা একটু সাবধানে বাঁধতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। তো এইভাবে একে একে সবগুলো বানিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নেব, আর এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব সর্ষের তেল। আমি বড় চামচের 1 চামচ পরিমাণ তেল দিলাম, খুব একটা তেলের দরকার নেই, কারণ এই যে পাতুরিটা এপিট ওপিট ভাজার জন্য যতটা তেল প্রয়োজন ততটাই দিতে হবে। তো প্রথমে এক পিঠ আমি খুব ভালো করে ভেজে নেব, ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দেখতে হবে। তো দেখো একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। ঠিক একই রকমভাবে আরেকটা পিঠ ভেজে নেব। আর এক পিঠ ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এভাবে ওই তো 7 মিনিট সময় ধরে দু পিঠ কিন্তু ভেজে নিতে হবে। মানে এপিঠ ওপিঠ দু পিঠ ভাজতে আমার ওই 14 থেকে 15 মিনিট সময় লেগেছে। যেহেতু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি যার জন্য খুব তাড়াতাড়ি মাছগুলো সফট হয়ে গিয়েছিল। তো এখানে কিন্তু হয়ে গেছে। আর বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই। বেশিক্ষণ যদি রান্না করো তাহলে উপরের যেই লাউ পাতাটা আছে পুড়ে যেতে পারে, তেতো করতে পারে, খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। তো চাইলে এইভাবে পাতা শুদ্ধও খাওয়া যেতে পারে, আবার পাতা থেকে মাছটা বের করেও খাওয়া যেতে পারে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে দুপুরের মেনুতে এরকম যদি একটা মাছের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর তার সাথে অন্য কোনো রান্নার তেমন একটা প্রয়োজন হয় না। আমার ঘরে তো একদমই অন্য কিছুর প্রয়োজন হয় না। তো দেখো মাছটা কতটা সফট হয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতে খুব ভালো হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কাচকি মাছের এই রেসিপিটা, অনবদ্য এবং দুর্দান্ত লাগবে।